আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান। পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, পবিত্র রমজান মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাঙ্ক্ষিত রহমত, মাগফিরাত, নাজাতের মাস। দর্শক, এই পবিত্র মাসে আজকে আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম إذ جاء ربه بقلب سليم أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথির সঙ্গে। ঠিক আমার পাশেই রয়েছেন প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ মুহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত মহাসচিব, পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশন, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই সুন্দর আয়োজনে রয়েছেন আরো একজন বিজ্ঞ অতিথি, রয়েছেন ফজিলাতুল শেখ মুহতারাম মাওলানা সুলাইমান ইবনে তাহা, সম্মানিত আরবি প্রভাষক, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ তাআলা দহরের শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, সুন্দর এই আয়োজনে আজকে আমরা কথা বলবো ঈমান এবং ইহতিসাব নিয়ে। ঈমান এবং ইহতিসাব এটি একজন ঈমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমরা এই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় অতিথিদ্বয়ের থেকে সুন্দরভাবে শুনতে চেয়েছে। প্রথমে আপনার থেকে জানতে চাওয়া, ঈমান এবং ইহতিসাব যেটি এই মাহে রমাদানে সিয়ামের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, যদি এই শিরোনামে কথা বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ প্রতীক্ষার পরে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমাদেরকে পদার্পণ করার এবং মাহে রমজানের সাথে আলিঙ্গন করার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর রমজানকে স্বাগতম জানিয়ে আমরা মুমিন যারা দাবিতে বাস্তবিক, তারাই কিন্তু আমরা আসলে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে আমরা কায়মনোবাক্যে সাক্ষ্য দিয়ে বলতে পারছি আমানতু বিল্লাহ, যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ করেছি। তা আসলে আমরা ছোটকালে কিন্তু মক্তবে বা ছোট ছোট নুরানি বইয়ের মধ্যে আমরা কিন্তু ঈমানের যে ৭টা বিষয়ের উপরে কিন্তু আমরা ঈমান এনেছি, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এবার ৭টা বিষয়ের উপর, যে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা,
এই ঈমানের মধ্য দিয়ে আমরা একজন মুসলমান হয়েছি এবং এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসছেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছেন এবং বারবার জিজ্ঞেস করার পরে জিবরাইল ইসলাম সেখানে প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। আন তুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, এই যে বিষয়গুলি আমাদেরকে জিবরাইল ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। তো আসলে ঈমান তো ঈমানই। ঈমান হচ্ছে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আর ঈমান যদি না থাকে তাহলে তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আমাদের গ্রহণযোগ্য হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের রমজানের বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে যে হাদিসটুকু আল্লাহ রাসূল মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের সকল গুনাহগুলি মাফ করে। সুবহানাল্লাহ, সে চমৎকারভাবে বলছিলেন ঈমানের এবং ইহতিসাবের দুটির মধ্যে ঈমানের বিষয়ে চমৎকারভাবে কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ সুলাইমান ইবনে তহা আপনার কাছে জানতে চাই, ঈমান এবং ইহতিসাব, আমরা জানি সিয়ামের যে বড় প্রতিদান, শেখ যে হাদিসটি তেলাওয়াত করেছেন, দ্বিতীয় পাঠ হলো ইহতিসাব। আমাদের গুনাহ যদি মাফ করাতে চাই তাহলে আমাদের ইহতিসাব এবং ঈমান দুটির সমন্বয় লাগবে। আসলে ইহতিসাব বলতে আমরা কি বুঝি সেটি বলুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রাব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানকে স্বাগত জানাবার জন্য আমাদেরকে সুস্থ রেখেছেন। শেখ চমৎকার একটি কম্বিনেশন ঈমান এবং ইহতিসাবের সাথে। ঈমান তো আমাদের সম্মানিত শাইখ বললেন খুবই চমৎকারভাবে। এটাকে যদি আমরা কনক্লুশনে এসে জানতে চাই ঈমান কি, তাহলে হচ্ছে না দেখে বিশ্বাস। যে দেখে বিশ্বাসের কোনো গুরুত্ব নেই, বাট না দেখে বিশ্বাস। আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। রাসূলকে দেখি নাই, বিশ্বাস করি। আখেরাত, জান্নাত, জাহান্নাম দেখিনি, কবরের আযাব দেখিনি, কোরআন নাজিল হতে দেখিনি, বিশ্বাস করি। ওয়াল বাসি বাদাল মাউত, সেটাও বিশ্বাস করি, সেটাও দেখিনি। তার মানে না দেখিয়ে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমান। যে ব্যক্তি না দেখিয়ে বিশ্বাস করে, বিশ্বাসটা লালন করে, নিজের অন্তর থেকে একটা হিসাব করে ফেলে যে ডে আফটার ডেথ, ডে আফটার ডোমস ডে, ডে আফটার রিজারেকশন আমাকে যেতে হবে আল্লাহর কাছে, যেহেতু বিশ্বাস করেছি। সুতরাং উই হ্যাভ টু রেকটিফাই আওয়ারসেলফ। আমাকে সংশোধিত হয়ে আল্লাহর পথ দেখানো পথ অনুযায়ী পথ পরিচালিত করে নিজেকে পরিচালনা করি, আমাকে যেতে হবে। তখনই ইহতিসাবের প্রশ্নটা আসে। অ্যাকচুয়ালি ইহতিসাব শব্দটা এসেছে মূল অক্ষর হিসাব থেকে, হাসিমা। যেমন আল্লাহ তাআলা বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাব করে চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারারা, গাছেরা সিজদারত আছে। খুবই চমৎকার। তারপর বলছে আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহর যে হিসাবের মাপকাঠি, সেই মিজানের পাল্লা কিন্তু তুমি সীমা লঙ্ঘন করো না। তার মানে সীমা লঙ্ঘন যেন আমার জীবনে হয়ে না যায়, এর সতর্কতার জন্য ইহতিসাব এবং হিসাবের কথাটা বলেছে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, দাম্পত্য জীবনে, প্রত্যেকটা জীবনে, দেশীয়, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সকল চিন্তা ভাবনাগুলোই হিসাবের আওতায় আনতে হবে। এইখানে যেটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। অন্য একটা রেফারেন্সে আছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। সেখানে আমরা এই পয়েন্ট থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যায়ে ছোট্ট বিরতির সাথে থাকুন, পেয়েছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বক্তব্যময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, এই রমাদান মাসে, নাজাতের মাসে আমরা ঈমান এবং ইহতিসাব নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম আজকের দুজন সম্মানিত অতিথিদ্বয়ের সঙ্গে। শেখ, আপনি বিরতির পূর্বে ইহতিসাব নিয়ে চমৎকারভাবে বলছিলেন, যদি ইহতিসাব নিয়ে আমার দর্শকদের কারো একটু ক্লিয়ার করতেন বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে ইহতিসাবের ইস্যুটাকে নিয়ে রমজান মাসে নিয়মিতই আমরা সম্মানিত ইসলামিক স্কলারদের কাছ থেকে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম তার তাকরীর করতে গিয়ে যে ব্যাখ্যাগুলো এক্সপ্লেইন করেছেন, তার মধ্যে হচ্ছে হিসাব, মানে আমার জীবনে আমি কি পরিমাণ গুনাহ করলাম, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, এই সকল হিসাব নিয়ে আসা রমজান মাসে।
তার সিজদাগুলোতে, তার রুকুগুলোতে, তার দুসিজদার মাঝখানে, তার মোনাজাতে, রমজান কাটানোর মাঝখানে সে সবসময় এই হিসাবটাকেই ক্যালকুলেট করবে এবং সে এমনভাবে ক্যালকুলেট করবে যেন তার মাথায় এটা চলে আসে, হাসিবু কাবলা আন তুহাসাব। তোমার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে হিসাব নেওয়ার আগেই তুমি তোমার হিসাবটা করে নাও। এই ফিলিংস থেকে, এই অনুভূতি থেকে যে রাব্বুল আলামিন একদিন তাকে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক আল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো এবং তুমি তোমার আমলনামা দেখে তোমার হিসাব গ্রহণে তুমিই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার কথা বলেছেন যে, লা ইয়াজালু কাদামা ইবনা আদম হাত্তা ইউসআল আন খামস। ৫ টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া থেকে একজন বান্দা তার কদম নাড়তে পারবে না। তার মধ্যে ৫ টা প্রশ্নের কথা তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হিসাবের একটা মাপকাঠি, ৫ টা প্রশ্ন আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে থেকে দাঁড়াতে পারবো না। আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না হিসাব না দিয়ে। এই সকল হিসাবগুলোকে একসাথে আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমার জীবনের সবকিছু। এই অনুভূতি সহ যে ব্যক্তি ঈমানকে লালন করে রমজানটাকে কাটালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার পিছনের সব গুনাহ একদম মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়ার বিষয় হচ্ছে যে আমার ঈমানটাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান হিসেবে কবুল করেন। শুকরান জাযাকাল্লাহ। খুবই চমৎকার ভাষায়, প্রাঞ্জল ভাষায়, দালিলিকভাবে আপনি চমৎকার স্থাপন করেছেন। শেখ, সত্যি ঈমান এবং ইহতিসাবের বিষয়ে আশা করি আমরা স্পষ্ট ধারণা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শাইখের থেকে। শেখ, আমরা পরিপূর্ণ ঈমানের কথা বলছিলাম। শেখ যেমনটি বলছিলেন যে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আসলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদের কি আসলে কোয়ালিটি থাকা একান্ত জরুরি? সেটি বলুন। যদি কোরআনের ভাষায় বলি যে একজন মুমিনের কতগুলি গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বর্ণনা করেছেন বিশ্ববি। একজন ঈমানদার কেমন ধরনের হবে? এটা আমরা তো এমনি মনে করি যে মসজিদে আসছি, আমরা ঈদের নামাজে যাচ্ছি, জানাজা হাজির মুসলমান, হ্যাঁ, যেভাবে আমরা করছি। কিন্তু আসলে যে ইকরা বিল লিসান, যেটা আমি মুখে বললাম, তাসদিক বিল কলব, এটা কিন্তু আমাকে অন্তরে বিশ্বাস, আর এই অন্তরে বিশ্বাসটাকে আমলে আর কান যে আমলের মাধ্যমে। তো এখন আমলের মাধ্যমে মাহে রমজান আমরা কি করব? তো একজন মুমিনের গুণগুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আত্তাইবু, সে সবসময় তওবা করবে, তওবার হালাতে চলবে। কারণ আমরা তো আসলে এই যে হিসাবের যে বিষয়টা আসছে, সওয়াবের উদ্দেশ্য, তো সওয়াব যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের বিগত জীবনের হিসাবটা কিন্তু নিজেরটা নিজেই করতে হবে। কারণ আমি ক্ষণস্থায়ী জীবনে আছি, পরকাল জীবনে চলে যাব। এজন্য আল্লাহ ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, যে তোমার হিসাবের দিন অতি নিকটবর্তী তোমার হয়ে যাচ্ছে, অথচ তোমরা কি আছো? গাফেল হয়ে আছো। তো এইজন্য একজন মুমিন যদি হতে হয়, সত্যিকারের মুমিনের যে বাস্তব যদি রূপ দিতে হয়, তাহলে আমাকে সর্ব অবস্থা তওবার উপরে চলতে হবে। মাহে রমজান আসছেন, তওবার একটা মোক্ষম সময়, আল্লাহর কাছে তওবা করা। আল আবিদুন, মুমিন হচ্ছে ইবাদতকারী। তো আসলে ইবাদতের জন্য যে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে দিয়েছেন, মাহে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, মাহে রমজানের সাথে আলিঙ্গন করার সুযোগ দিয়েছেন, এখন আমাকে ইবাদতগুলি করতে হবে। তো অতীতের ইবাদতগুলি যে আমার নামাজ কাজা হয়েছে, আমরা ইচ্ছা করে এই মাহে রমজানে অতীতের কাজাগুলি, উমরি কাজাগুলি আমরা কিন্তু নিয়মিত করতে পারি। আমরা ইবাদতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। ফরজ ইবাদতগুলির সাথে আমরা নফলকে বাড়িয়ে দিতে পারি। কারণ হচ্ছে এই মাহে রমজান একটা নফল ইবাদত একটা ফরজের সমতুল্য সওয়াব। একটা ফরজ ৭০টা ফরজের সওয়াব। আল্লাহ তাআলা এত বরকতময় একটা মাস আমাকে দিয়েছেন। এরপর আল আবিদুন আল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। যে আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত এই পৃথিবীর মধ্যে পেয়েছি, কত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তওবা করে, প্রশংসা করে, সর্বগুণে গুণান্বিত হয়ে মুমিনে কামিল হতে হবে। সন্দেহে চমৎকার অল্প কথাই বলেছেন শেখ। এই কোয়ালিটিগুলো থাকতেই হবে দর্শক। যদি কোয়ালিটি নাই থাকে, শুধু পরিচয় দিয়ে কি হবে? শুধু পরিচয় দিয়ে আমি কি পার পাবো কবরে? পার পাবো কাল কিয়ামতে? দর্শক, একটু মনে প্রশ্ন রাখে। বিরতির সাথেই থাকুন, পেছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পেলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিলস, সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমরা পবিত্র রমাদানুল কারীমের এই সুন্দর সময়ে চমৎকার বিষয়ে আলোচনা শুনেছিলাম দুজন সম্মানিত অতিথিদ্বয়
থেকে। শেখ চমৎকার বিষয় নিয়ে আপনারা বলছিলেন, আপনার থেকে সে আরো একটু জানতে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আমরা আশা করি ক্ষমার। এই মাসটি হচ্ছে ক্ষমার। আসলে ক্ষমার চূড়ান্ত পাওয়া যেটা বা চূড়ান্ত প্রতিদান যেটা ক্ষমার, এটা আসলে কিভাবে আমরা পাবো? সেটি একটু আমরা যদি আসলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশাবাদ ব্যক্ত করি কিন্তু ব্যক্তটা কিন্তু মুখে, মুখে বললেই হবে না। কারণ আপনার আমার জীবনের যৌবনের অসংখ্য অগণিত সময় চলে গিয়েছে। যে সময়গুলির মাঝে আসলে যা করণীয় ছিল তা করি নাই। আল্লাহর হুকুমের কাছে মস্তক অবনত যথাযথভাবে করি নাই। তো মাহে রমজান যেহেতু এসেছে, তওবার মাস যেহেতু এসেছে, ক্ষমার উপহার যেহেতু আল্লাহ তাআলা করার জন্য আপনাকে আমাকে মাগফিরাতের মাস দিয়েছেন। তো যে কারণে একজন ঈমানদার তার বুদ্ধির পরিচয় হবে, তো তার বিগতের সকল অপরাধের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, মস্তক অবনত করে কেঁদে, কেঁদে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আর তার ঈমানকে শক্তিশালী করার জন্য এই যে মাহে রমজান আসছেন, যে ট্রেনিংয়ের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, দিনের বেলা রোজা রাখা। আর সেই রোজা নয়, শুধু ক্ষুধা নিবারণ করাই নয়, যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে। এবং রাতের বেলা কিয়াম করা, যে কিয়ামের মধ্যে ধৈর্য শক্তি থাকবে, দীর্ঘ সময় আল্লাহ তাআলার আরাধনায় মগ্ন থাকবে, অধিক পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এইভাবে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অধিক পরিমাণ আল্লাহ তাআলার কাছে আনুগত্য করার মাধ্যমে, আল্লাহর হুকুমগুলি পালনের মাধ্যমে তার ঈমানকে তরুতাজা করবেন এবং ট্রেনিং গ্রহণ করবেন। এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে ঈমানের শক্তির অবস্থায় তার বাকি জীবনটাকে অতিবাহিত করার জন্য আল্লাহ তাআলার কাছে বারবার সাহায্য কামনা করবে। এইভাবে মাহে রমজানকে যদি অতিবাহিত করা যায় আর আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, আল্লাহ তাআলা তার রহমতের অমীয় ধারা আমার আপনার জন্য বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলার রহমতের ছায়া নিচে যদি আমি থাকতে পারি, আমাকে গজব নামক ঈমান বিধ্বংসী কোনো কাজের সাথে শয়তান আমাকে আপনাকে পরিচিত করে আমার ঈমান থেকে দুর্বল করতে পারবে না, দূরে সরিয়ে দিতে পারবে না। আল্লাহর আনুগত্য থেকে শুকর আদায় করা থেকে আমাকে কখনো বিচ্যুতি ঘটে। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন শেখ। শেখ আপনার থেকে জানতে চাওয়া, আমরা তো যে হাদিসের আলোকে আজকে আলোচনা করছি, ঈমান এবং ইহতিসাবের ফলাফলটা কি? আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আসলে এই গুনাহটা কি? আমরা যে সকল গুনাহ করি, সেটা বড় বা ছোট বা শিরকি বা কবিরা বা বড়, বড় যে গুনাহ, আসলে এই ঈমান এবং ইহতিসাবের আমাদের সকল গুনাহই কি আল্লাহ মাফ করবেন? নাকি এর মধ্যে কোনো কথা আছে, ব্যাখ্যা আছে মুহাদ্দিসিনে কেরাম বলেছে? ধন্যবাদ মোহতারাম আপনাকে। এটাকে বলে আল আসইলা আল মুলহিকা। এতক্ষণের আলোচনাকে যদি একটা বড় প্রশ্ন ধরি, তাহলে এখনকার প্রশ্নটা হচ্ছে মুলহিকা, সংশ্লিষ্ট একটা দারুণ প্রশ্ন। তা আপনার এই প্রশ্নটার জবাবটা আমরা এভাবে দিতে পারি যে রাব্বুল আলামিন যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আল্লাহ তাআলার লাআল্লাকুম তাত্তাকুন এর মাধ্যমে যে তাকওয়া অর্জনের কথা, এটা কিন্তু লাআল্লাহ নয়, এটা বেলা শক obviously এটা হবে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই, there is no doubt যে আমরা তাকওয়া অর্জন করতে পারবো যদি ওই টার্মস কন্ডিশন গুলোকে ফিল আপ করতে পারি। তো তার টার্মস কন্ডিশন হচ্ছে ঈমান এবং ইহতিসাব। ইহতিসাবের একটা দারুণ পার্ট হচ্ছে নিজের জীবনে হিসাব করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় কান্নাকাটি করা। আর সেটা তওবায়ে নাসুহার চেয়েও অনেক মূল্যবান। সুতরাং যেই তওবা কবিরা গুনাহ মাফ করতে পারে, শিরক বেদাত সহ সকল গুনারই একদম টোটালি ক্ষমার ঘোষণা এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা আমরা অনুমান করতে পারি। তারপরে আমরা এটার ফলাফল নিয়ে যদি একটু আলোচনা করি, ফলাফলটা আমরা ২ ভাবে পাবো। একটা হচ্ছে দুনিয়াতে, আরেকটা পাবো আখিরাতে। দুনিয়াতে কিভাবে পাবো? আল্লাহ যেহেতু ডিক্লার দিয়েছেন সূরা বাকারাতে যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে। তো আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামবাসী, কোনো এলাকাবাসী কিংবা কেউ ঈমান আনে, তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা বরকতের সকল দরজাগুলো খুলে দেন। তার মানে দুনিয়া হবে তার জন্য উন্মুক্ত এবং সে খুবই রিচ, খুবই স্বাবলম্বী। দুনিয়ার হাসানাত নিয়ে তিনি ভরপুর আনন্দ সুখে থাকতে পারবেন। ডে আফটার ডেথ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস কোট করেছেন। সেটা হচ্ছে কি লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর এই যে লিকায়ে রব, যেটা ইফতারির সময়ের আনন্দটা দুনিয়াতে পাচ্ছি, বাট আসল আনন্দটা হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। তো মজার একটা ঘটনা এমনভাবে হাদিসে উল্লেখ করা আছে যে জান্নাতীরা জান্নাতে সুখে থাকবে। হঠাৎ করে তাদেরকে ডিক্লার করা হবে, তোমরা কি জান্নাতের সকল নিয়ামত বুঝে পেয়েছো?
সব জান্নাতীরা যখন দেখবি যে চমৎকারভাবে আমাদের শরীর স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমাদের চেহারা জান্নাতি চেহারা হয়েছে, আমরা সকল নিয়ামতই তো পেয়েছি। তখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে তোমরা আল্লাহর সাক্ষাৎ পেয়েছো কিনা, যেটা আল্লাহর সাক্ষাৎটা তোমাদের জন্য রোজার পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল। যেটা অন্য কোনো কিছুর পুরস্কার নয়। সুতরাং রমজান মাসের এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যখন সাক্ষাৎ পাবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা এমনভাবে আল্লাহকে দেখবে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার আকাশের চাঁদটাকে তোমরা যেমন স্পষ্ট দেখো, রব্বে কারিমের সাক্ষাৎটা তোমাদের এত আমরা সে আকাঙ্ক্ষা করছি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত রবের সাক্ষাৎ আমরা যেন জান্নাতের মধ্যে পাই। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।